হ্যালো এভরিওয়ান, আপনাদের সেই ভাইরাল ইউসুফ ভাই মনের দুঃখে পাথরের বনে এসে, না মনের দুঃখী না ভাই, তারপরেও সে লোকের কোনো মনে শান্তি নেই। জীবনে পাথরের অনেক সাথে কিছু সুখ নিলাম, মানে হ্যাঁ বলেন। মায়াবতী রূপবতী এসব বাদ। তাহলে প্রকৃতি ভাই আপনার সারা জীবনে দেখ, মায়াবতীরা ছিল কয়জন আছে, মায়াবতী? যাক, দেখ, innocent কাজ আছে, অনেক থেরাপি নিয়েছি, arrange থেরাপিটা করে, বাদ ছিল। মানে অনেক থেরাপি, মানে অনেক প্রকৃতির সাথে মিলিছি আমি। ও সুন্দরবন গেছি, সাজেক গেছি, তারপরে জাফলং সিলেট গেছি। আমি বাদ দেয়নি, বাংলাদেশ আলাদা তো সব জায়গায় গেছি, কোনোটা বাদ সব দেয়নি। সব মায়াবতীর কাছ তো সব ভুলে সব গেছেন, সব প্রকৃতি শেষ, আমার সব প্রকৃতির সাথে মা নেওয়া শেষ। মানে এখন আমি শুধু ছলনাময়। পাথরের প্রেমে পড়ে গেছি। মানে পাথরের সুখটা যে এত ভালো লাগছে, বলার বাইরে। এর থেকে আর কোনো মায়াবতী নেই, শুধু কি পাথরই আছে? শুধু আমার কাছে পাথরই আছে, মায়াবতীর আমার আর লাগবে না, আমার পাথর হলেই হবে। বাহ, খুব মায়াবতী যদি ভালো লাগে। পাথরের লাগায় পাওয়া যায় তাহলে আর তো মায়াবতী লাগে না ভাই। বলে না, এসব অসভ্য কথা বলছিস, ভালো কথা খা। না ওই ভাই, কিনে প্রকৃতি এই যে প্রকৃতি বলতে কোনো কিছু, এই খাড়া খাড়া তিনটে গাছ, তার ভিতরে কোনো কিছুই নেই। প্রকৃতি আছে শুধু পাথর, আশপাশে তাকালি একটা শিয়ালা আজকে সকালে অনুপুরে দেখা গেছে, আর কোনো কিছু পাইনি। এরা কি প্রকৃতি ও লোকের কাছে? ও লোক ছেঁকা খেয়ে পাথরে এসে বেকারতি, হাট। এটা হচ্ছে অতি